আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ঢাকা এক্সপ্রেসওয়ে আবারও আরেকটি ভিডিও নিয়ে। তো এই দেখতেছেন আমি আছি এখন এক্সপ্রেসওয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। আমি যাবো উত্তরা, ফারুকবাদ থেকে উঠলাম, তেজগাঁও থেকে উঠলাম। তো আমি চলে যাব এখন এয়ারপোর্ট। তো সাইডের দৃশ্যগুলো দেখবেন অনেক সুন্দর অবশ্য, ভালো করে ফলো করবেন। আমি একদম প্রায় 5-6 তলার উপরে আছি এখন, মিনিমাম মিনিমাম 10 তলার উপরে আছি এরকম সমান উপরে আছি আর কি। এক্সপ্রেসওয়েটা অনেক উঁচুতে। যাই হোক, তারপর আমি ভিডিও করতেছি, এবার সাবধানে গাড়িও চালাচ্ছি, তো সমস্যা হবে। তো আমি একটু ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছি, একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি সুন্দরভাবে। আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্যে আমাকে একটি ভিডিও করতে হচ্ছে, তাই আমি ভিডিওটি করতেছি। যারা যারা এক্সপ্রেসে উঠেন নাই, ব্যবহার করেন নাই, গ্রাম অঞ্চলে যারা আছেন তারা দেখবেন যে ঢাকা শহরের উন্নতি কতটুকু হয়েছে এবং কতটুকু সুন্দর। তাই হলো ঢাকা শহরের নতুন একটা রাস্তা এক্সপ্রেসওয়ে। যারা গ্রামে আছেন জানেন না, তাদের জন্য বলতেছি। আর যারা শহরে আছে তারা তো জানেনি অবশ্য, তাদেরকে তো বলার কিছু নেই। কিন্তু বাড়ি অঞ্চলে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যারা আছেন, যারা ঢাকা আসেন না, তারা হয়তো জানেন না যে ঢাকা শহরে কীরকম অবস্থা এখন, কীরকম সুন্দর কী আসল বিষয়। তো তাদের জন্য ভিডিওটা অবশ্যই। তো আপনারা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যাই হোক, এনজয় করেন, আমি আর কথা বলবো না। ওকে, আপনারা এনজয় করেন। কিছু কিছু বেতায় আছে, দিনে দিনে শুধু বারে, সুখ ভুলেতে হয় রে হরে। এটা নেমে গেছে বনানী, বাম থেকে চলে গেছে বনানী। এই জায়গায় যাচ্ছে বনানী। বনানী নেমে যাবে, সামনে নামার রাস্তা আছে। হয়তো আমাকে আরেকটা ভিডিও করতে হবে হয়তো, কারণ এক ভিডিওতে আমি আর ফোন যেতে পারবো না, কারণ আমি স্লো গাড়ি চালাচ্ছি। এরপর যদি সময় লাগবে কমপক্ষে আমার 6-7 মিনিট, 8 মিনিট সময় লাগবে। তারপর চলে 3 মিনিট, সামনে কুড়িল, আর 5 মিনিট সময় লাগবে। এই যে এটা হলো আর্মি স্টেডিয়াম। এই যে জায়গাটা আর্মি স্টেডিয়াম, আমি আর্মি কর্মকর্তাদেরকে অনুরোধ করব, আপনারা এখানে আর কোনো অনুষ্ঠান, কনসার্ট করবেন না, দয়া করে এখান থেকে বিরত থাকুন। কনসার্টকে এখান থেকে প্রত্যাহার করেন, কারণ আপনাদের এই কনসার্টের কারণে মানুষ, হাজার হাজার মানুষ ভোগান্তির সৃষ্টি হয়। কারণ গেছে 2 দিন আগে শুক্রবার এখানে কনসার্ট হয়েছিল অবশ্য। সেই কনসার্টের কারণে বিকাল 4টা-3টা থেকে যে এখানে জাম জড়িয়েছে, পুরো ঢাকা শহর জাম হয়ে গেছে, পুরো ঢাকা শহর। আপনাদের একটু আনন্দের জন্যে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ে। তো আমাদের সেনাকর্তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই স্টেডিয়ামে আর কোনো কনসার্ট অনুষ্ঠান দিবেন না, যেভাবে যাতে জনগণের ভোগান্তি না হয়। এটা আশা করি কোনো নেগেটিভভাবে দেখবেন না, পজিটিভ দেখবেন। তো আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যারা আছেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। কিন্তু আপনারা একটু এই বিষয়ে একটু কাইন্ডলি একটু দেখবেন, কারণ দেখেন এখানে একটু আনন্দ করার কারণে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ে। থ্যাংক ইউ। ও আমার ভাই ও বন্ধুরা, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, তারা তো আমার ভিডিওটি এনজয় করবেন অবশ্যই, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে রাস্তায় নেমে গেছে কুড়িল বিশ্ব রুট, এই যে নেমে গেছে কুড়িল বিশ্ব রুট। আমি চলে যাচ্ছি সোজা, আমি নামবো এয়ারপোর্টে।
ওইদিকে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ওই যে আমি ওইদিকে যাবো, হ্যাঁ, ওই সামনে যে রাউন্ড হয়ে গেছে, অবশ্য সামনে গিয়ে রাউন্ড হয়ে গেছে, আমি ওই যে দিকে নেমে যাব, এই যে রাউন্ড দিয়ে নেমে যাবো আমি। ওয়াও, সো বিউটিফুল, রাইট? এই যে এখানে কতগুলো এক্সপ্রেসওয়ে আছে, সরি, ফ্লাইওভার আছে, ওভার ব্রিজ, ফ্লাইওভার। এই যে এখানে, ওরে বাবা, এই দেখছেন, এই যে একটা জ্যাম, এই যে একটা বিষয় দেখেন, এই যে এখানে একটা জ্যামটা লাগছে, দেখছেন? এই যে জ্যামটা, এটা কুড়িল বিশ্ব রোডের জ্যাম। ওই জ্যামটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের, ওইখানে হলো আপনার বসুন্ধরার সামনে, সরি, যমুনার সামনে, ওইখানে রাস্তায় কেটে এখান থেকে গ্যাস লাইন নিচ্ছে, গ্যাসের পাইপ লাইন নিচ্ছে। সেই কারণে এই যে জামটা লাগছে এখানে, আজকে প্রায় অনেক দিন যাবত এই জামটা লাগে এখানে। তো মানুষ আর একটা দুর্ভোগ এখানে করতেছে। এখানে অনেক মানুষ অনেক সময় প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে জামে বসে থাকে। আসলে আমাদের ঢাকা শহরে চলাটা খুবই মুশকিল হয়ে গেছে। মানে কাজের কোনো উদ্যোগ নাই, কোনো কিছু নাই। মানে এদের সময় তাদের মন চায় সে সময় কাজ শুরু করে দেয়, মানুষ চলাফেরা করতে পারবে কি না তাদের কিন্তু এরকম কোনো ধারণা থাকে না যে মানুষ চলাচল করবে কিভাবে। ভাই, আপনি কাজ করবেন ভালো কথা, আপনি গ্যাসের লাইন নিচ্ছেন ভালো কথা, আপনার কাজে একটা টাইম মেনটেন করা প্রয়োজন ছিল। কি বলবো ভাই, বলার কিছু নাই। বেশি কথা বলতে গেলে তো আবার মানুষ নেগেটিভ ভাবে নেই। যাই হোক, তো ওইদিকে যাওয়া লাভ নাই। এই যে সামনে আমি এয়ারপোর্ট চলে আসছি, অবশ্য 7 মিনিট হয়ে গেছে আমার ভিডিওটা। এই যে আমি এয়ারপোর্টেরটা আপনাদের দেখাবো বলে, এই পর্যন্ত রাস্তাটা দেখাবো বলে আমি ভিডিওটা কাটি নাই। আপনাদের ফুল ভিডিওটা আমি আজকে আপলোড দিব ফেসবুকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের কাউন্টার, এখানে আপনারা টুল দিবেন। আর এই যে আমার সামনে বাম দাঁড়িয়ে এই যে দেখতেছেন, এটা হচ্ছে নতুন এয়ারপোর্ট। এই যে নতুন এয়ারপোর্ট, এটা নতুন এয়ারপোর্ট, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর, এটা নতুন এয়ারপোর্ট। আর ফ্রন্ট হলো সামনে। এই যে আমি এখন এয়ারপোর্টে নেমে যাবো, ওই দিক দিয়ে, এই যে নেমে যাব। আর ওই যে দেখতেছেন সোজা, এটা কমপ্লিট হয় নাই, এটা সোজা যাবে আর অনেক দূরে যাবে, গাজীপুরের দিকে যাবে। এই যে এটা হলো আমাদের নতুন এয়ারপোর্ট। এই যে আমি সামনে নেমে যাব। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। আল্লাহ যেন সর্বদাই আপনাদেরকে হায়াত দান করেন এবং সুস্থ রাখেন। আমিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।